বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন অন্যতম সমন্বয়কের একজন অন্যতম সার্জিস আলম আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই খবরটির দিয়েছেন তাদেরই সহ বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সার্জিসের নবজীবনের খবর দিলেন আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বিয়ে করেছেন। নবজীবনের সার্জিসকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ শুক্রবার সন্ধ্যায় বরের সাজে সার্জিসের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাতে তিনি লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুন্দর হোক। একই ছবি ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনিও সার্জিসের মঙ্গল কামনা করেছেন। হাসনাত লিখেছেন, অভিনন্দন বন্ধু সার্জিস, দোয়া করি তোমার সারা জীবন একত্রে ভালোবাসা সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করে। তাদের নেতৃত্বে আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থেকে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া এবং সজীব মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ। তাদেরই একজন আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আবদুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সেই আন্দোলনে যুক্ত ছিলেন। এই প্ল্যাটফর্মের নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্বে আছেন। সার্জিস আলম কয়েক মাস জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন, যেটি নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে খুব শীঘ্রই।